This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, TV9 বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত করছি। আপনাদের সঙ্গে বিকেলের বিতর্ক। শীতের বিকেলবেলা চায়ের সঙ্গে তর্কের তুফান উঠবে আজকে আমতলার বিষ্ণুপুর থেকে। আজ এখানকার মানুষ কথা বলবেন, কিন্তু কি বিষয়টা নিয়ে, আজকে কোন বিষয় নিয়ে তর্কের তুফান উঠবে? জমি দখল হচ্ছে দিনের পর দিন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিচ্ছেন, কিন্তু কোনো কড়া বার্তাই কাজ করছে না। আর শাসক দলের মধ্যে অন্তর্দ্বন্দ্ব বাড়ছে। এ বলে এখানে আমার দোষ নেই, ও বলে সেখানে আমার দোষ নেই। কিন্তু তৃণমূলের মধ্যে অন্তর্দ্বন্দ্ব শুধু বাড়ছে নয়, উন্নয়নের নামে কোথাও গিয়ে কি প্রহসন হচ্ছে? আজ আলোচনা করব আমরা এই বিষয় নিয়ে। আলোচনার জন্য এই মুহূর্তে কোন কোন নেতারা উপস্থিত রয়েছেন চলুন চট করে পরিচয় করে নিই। তৃণমূলের তরফ থেকে রয়েছেন পলাশ কর্মকার, স্বাগত আপনাকে TV9 বাংলায়। কংগ্রেসের তরফ থেকে রয়েছেন মোহাম্মদ হাবিব মোল্লা, আপনাকে স্বাগত জানাচ্ছি TV9 বাংলায়। সিপিএম নেতা আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে দিলীপ পুরকাইত, আপনাকেও স্বাগত TV9 বাংলায়। বিজেপির তরফ থেকে আমাদের সঙ্গে রয়েছেন সুফল খাটু, আপনাকেও স্বাগত জানাচ্ছি। শুরুতেই বলবো আমতলা বিষ্ণুপুরের জন্য একটা জোরে হাততালি হয়ে যাক সকলকে। সরাসরি আমরা আলোচনায় চলে যাব। আমি আগেই শাসক দলের নেতার কাছে আসবো, কারণ যেহেতু মূলত এই অভিযোগ যে জমি জবরদখল হচ্ছে, নয়নজুলি ভরাট হচ্ছে, জলা জমি ভরাট করে বাড়ি হয়ে যাচ্ছে, যেটা একেবারেই সম্ভব নয়। মুখ্যমন্ত্রী করা বার্তার পরেও কেন তৃণমূল স্তরের তৃণমূল নেতাদের কাছে বার্তা পৌঁছয় না বলুন তো? আমরা মনে করি যে বাংলার উন্নয়নের কাণ্ডের যিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যে কোনো বিষয়ে জলা জমি ভরাট করা থেকে শুরু করে জমি দখল যে প্রশ্নই আসুক, তিনি প্রশাসনের সচেষ্ট এবং মানুষ সেই প্রশাসনের কথা শুনতে বাধ্য হচ্ছে। না, মানুষ শোনার কথা বলছি না, তৃণমূল নেতারাই তো এই জলাজমি ভরাট করছেন। এখানে কোনো সাধারণ মানুষ এসে জলাজমি ভরাট করে দিয়ে তো চলে যেতে পারছেন না। এবং এই জলাজমি ভরাটের ক্ষেত্রে দেখা গেছে, মানে এটা শুধু সংবাদ মাধ্যম করে দেখায়নি, পুলিশও দেখা গেছে এবং তৃণমূলের নেতারাও খানিকটা স্বীকার করে নিয়েছেন প্রকাশ্যে যে এর মধ্যে তৃণমূল জড়িত রয়েছে, এবং তৃণমূল নেতারা নিজেদের মধ্যে আকচাকচি প্রকাশ্যে এসে গেছে। এখনো কোনো সাধারণ মানুষ নয়, বিচ্ছিন্ন ঘটনা। কারণ জলাজমি ভরাটের পক্ষে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো কখনো এটা মান্যতা দেবে না। আচ্ছা, আমি কংগ্রেসের কাছে আসি। বলছে তৃণমূল বলছে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। দেখুন, যারা বলছেন তারা বিষ্ণুপুরের মানুষ এবং বিষ্ণুপুরে দাঁড়িয়ে এবং বিষ্ণুপুরে যে জায়গাটা দাঁড়িয়ে আছেন, যদি বেশি না 3 কিলোমিটারের মধ্যে একটুখানি সার্ভে করেন, তাহলে যারা বলছেন তারাও জানেন যে এখান থেকে 5 মিনিটের হাতাপটে কি হচ্ছে অলরেডি। তো আমরা যদি এখন এখানে অভিষেকবাবু এত বেশি মার্জিনে ভোটে জিতেছে, দেখুন আমাদের কেউ নেই, চারিদিকে সব তারাই। তো আমাদের মুখ খোলা মিনস আপনাদের দিকে কেউ থাকছে না কেন? না, আমাদের দিকে থাকছে না মানে আমাদের দিকে মধু নেই, কারণ আমাদের এখানে জমি জলা ভরাট করে, কারণ আমি দেখেছি অনেক মানুষের কাছে আমরা যখন গেছি, তারা বলছে একটা মানুষের প্রতি যদি আস্থা রাখে, যদি সেখান থেকে কিছু রোজগার হয়, সে একটু আধটু যদি অন্যায় করে মেনে নিতে হবে। দিদি যেরকম বলে আর কি, একটু আধটু ধর্ষণ হতে পারে, একটু আধটু ইত্যাদি ইত্যাদি, সেই রকমই ব্যাপার। তো কংগ্রেসের কাছে এরকম মধু নেই, যার জন্য আমাদের কাছে লোক সংখ্যা অনেক কম। আমরা বিরোধীদের ভূমিকা নিয়ে বলবো। সিপিএম রয়েছে, বিজেপি রয়েছে, তাদের সঙ্গে কাছেই প্রশ্নটাই আমি রাখতে চাইবো যে বিরোধী দল হিসেবে এই যে আমাদের রাজ্যে বিভিন্ন জায়গা, বিশেষ করে কলকাতা পার্শ্ববর্তী এলাকাগুলোতে জলাজমি ভরাট হচ্ছে, সেখানে বিরোধীদের ভূমিকা কতটা দেখা যাচ্ছে? দেখুন, রুলিং পার্টিরা প্রতিনিয়ত তো বলতে থাকছে যে আমাদের মা মাটি মানুষের সরকার। তা আমরা তো সবাই দেখতে পাচ্ছি, গোটা রাজ্যের মানুষে দেখতে পাচ্ছি, মায়েরা প্রতিনিয়ত ধর্ষিত, নির্যাতিত, নিপীড়িত হচ্ছে। আর মাটি প্রতিনিয়ত তো মাটি কেটে চলে যাচ্ছে, জমির মাটি কেটে মাফিয়ারা নিয়ে চলে যাচ্ছে, সেটা বালিতলা থেকে। আর আমাদের দেশে এই এরিয়ায় আর বিভিন্ন জায়গার মাটি কেটে সেই মাটি অন্য জায়গায় চলে যাচ্ছে। আর না, আপনার কি মনে হয় পুলিশ প্রশাসন, স্থানীয় যারা জনপ্রতিনিধি রয়েছেন, সবাই কি জেনেও না বোঝার ভান করছে? পুলিশ প্রশাসন সবই জানে, প্রশাসন জানে, পুলিশ জানে, সবই জানে। হ্যাঁ, জেনে শুনে তারা চুপ, নির্বিকার। তারা যেমন তারা জানে যেমন চলছে এইরকম ভাব চলবে। আমি একটু বিজেপির কাছে আসবো। আপনি তো স্থানীয় নেতা, এখানকার চারিপাশে কি হচ্ছে? কারণ কংগ্রেসের তরফ থেকে এক্ষুনি বলা ছিল যে প্রায় 3 কিলোমিটার দূরে গিয়ে দেখুন অবস্থা কি রয়েছে। এখানেও কিরকম অভিযোগ আসছে নাকি? সিপিএম 34 বছরে যে পার্সেন্টেজ করেছিল, রেট অফ পার্সেন্টেজ যদি দেখা যায়, তাহলে তৃণমূল তার থেকে অন্তত অনেক লাফিয়ে বেড়ে গেছে এই জমি হাঙড়া। মানে জমি, আপনি চলুন এখানে খালটা দেখুন, কৃপারামপুরে আপনি যদি চলে যান যে জোকা পর্যন্ত, এই খালটা দেখুন অবশিষ্ট আছে কিনা। মানুষ কেন আজকের মানুষ ওনাদের নিজেদের বিধায়ক কমপ্লেন করেছে, সম্মানীয় মোহন নস্কর মহাশয়, তিনি নিজে বলছেন আমি পঞ্চায়েত সমিতি থেকে আজকের দুবারের ছিলাম, তারপরে এমএলএ থেকে তিনি নিজে অতিষ্ঠ
বিরোধীরা তো আমরা বলেই আসছি যে জমি এখানে জবরদখল হচ্ছে, খাল দখল হচ্ছে। তো একটা জমি, জলা জমি কত জল ধারণ করে সেটাও জানা দরকার আছে। মানুষ ডুবে মরবে আজকে, যার জন্য এই অল্প বর্ষাতে কি অবস্থা হয়েছিল মানুষকে সেটাও দেখেছেন। তাই আমরা কেন বলবো, বিরোধীরা আমরা বলছি, সেটা সত্যি প্রমাণ করলো তৃণমূল যে জমি উত্তরটা নেব নিচ্ছে। একদম এখানকার স্থানীয় এলাকার কথা উঠে এলো এই জমি জবরদখল নিয়ে, যেখানে খালের কথা বললেন, আপনি নিজে শুনলেন। আপনারা এখানে অনেক তৃণমূলের সদস্যরা রয়েছেন, সমর্থকরা রয়েছেন, এর উত্তরটা দিন, আপনি দিন তাহলে উত্তরটা। যেটা বলা হচ্ছে এরকম আমাদের এই বিষ্ণুপুরে বিশেষ করে এরকম কিছু হয়নি আর হয়ও না। আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় কিন্তু উন্নয়নের দিক, যে খালের কথাটা বললেন এইখান থেকে আর কিছুটা দূরে গিয়ে মানে অভিযোগ মিথ্যে, মানে টোটালটাই মিথ্যে, টোটালটাই মিথ্যে। ওটা আমাদের আমলে হয় না। আমলে ওগুলো ভরাট হয়েছে, জিজ্ঞেস করুন। আমতলা পরিমল সামন্তের মার্কেট কোত্থেকে হয়েছিল ওদের জিজ্ঞেস করুন। কতগুলো দোকান নিয়েছিল সিপিএম এর আমলে। উত্তর নেব, এই খাল ভরাটটা সিপিএম এর আমলে হয়েছিল বলছে। 34 বছরের ভূত এখনো ওদের পিছু ছাড়বে না। 34 বছরের ভূত এখনো পিছনে ছাড়বে না। বামফ্রন্ট ব্রাম জমানায় যা উন্নয়ন হয়েছে তার কতটুকু হয়েছে এই জমানায়? এই জমানায় নেতাদের পকেটে ভরেছে। উন্নয়ন নিয়ে আলোচনা হবে, কিন্তু জমি দখলটা কি আপনাদের আমলে এখানে হয়েছে? বাম জমানায় জমি দখল ছিল, বাম জমানায় জমি দখল ছিল। যদি বাম আমলেই হয়ে থাকে, তৃণমূল নেতাদের কথা অনুযায়ী বাম আমলে হয়েছে, তাহলে সেই বাম আমলের পরে তো সরকার এসে তো অনেকদিন হয়ে গেছে, 11 বছর 12 বছর, তাহলে এখনো কেন কিছু করতে পারবে না? তৃণমূল আমলে যখনই কোনো প্রশ্ন আসে তখনই বারবার কেন বাম জামানাকে টেনে আনা হয়? বাম আমলে এটা হয়েছে বলে আনা হয়, অনেকটা সময় তো কেটে গেল। দীর্ঘ 34 বছর অনুন্নয়নের বাংলা তৈরি করেছিল বামপন্থ। তাদের লেটেল বাহিনী, ক্যাডার বাহিনী, মানুষের যে অত্যাচার, মানুষের নিপীড়ন, এই যে খালভর্তি যে ঘটনাগুলো তাদের আমলে ঘটেছে। আমরা মনে করি মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী, আপনারা ক্ষমতায় আসার পর এই খাল নিয়ে কতটা কি ভেবেছেন? আমরা সংস্কার পক্ষে, সংস্কার হওয়ার জন্য যেটুকু প্রসেস করার সেগুলো করা হয়েছে। দ্বিতীয়ত মগরাট পশ্চিম বেসিন খাল, যেটা মূল খাল, সেই খালটা আমরা সেখানে যারা বাকিরা রয়েছে তাদের কাছে প্রশ্ন কি রয়েছে আমি জানবো। কংগ্রেস, সিপিএম, বিজেপি এখানে বললেন যে তৃণমূলের এত লোক। আপনাকে বলি, বিষ্ণুপুরের বুকে ঠিক এই জিনিসটা হয়ে আছে। আরশোলা একটা পাখি, আর কংগ্রেস, সিপিএম, তৃণমূল, বিজেপি, কংগ্রেস, সিপিএম, বিজেপি একটা দল। এদের লোক থাকবে কোথায়? আর টোটাল আমাদের এখানে যদি রিগিং থাকতো তাহলে লোকসভা ইলেকশনে তো কেন্দ্রের সব ছিল। বিজেপি উত্তর দেবে, কাউন্টিং করতে দেয় না, ভোটে দাঁড়াতে দেয় না। বিষ্ণুপুরে 2013 সালে এই বিষ্ণুপুর বিধানসভায় আজকের এখানে একটা পঞ্চায়েতে ক্যান্ডিডেট দিতে দেয়নি কাউকে। এবং কালীঘাটে পর্যন্ত আমরা ওই জেলা বিডিওতে গেছি, এসডিওতে গেছি, তাতেও কিন্তু নমিনেশন করতে দেয়নি। এই জায়গায় দাঁড়িয়ে এখানকার যে ডায়মন্ড হারবার মডেল আমাকে নিজেকে কিডন্যাপ করেছিল, ওখানে দাঁড়িয়ে আছে। আরে এখানে তো বিজেপি বক্তা নিজে বলছেন তাকে কিডন্যাপ করা হয়েছিল। উত্তর দিন তাহলে। বিজেপির নেতা লাল জামা গায়ে দিয়ে লাল পার্টিকে প্রোটেক্ট করছে এখন। দেখুন বিজেপির নেতা লাল জামা গায়ে দিয়ে বর্তমানে তৃণমূল কংগ্রেস মানুষের সমর্থন নিয়ে যেভাবে বাংলার মানুষকে নিজেকে কিডন্যাপ করেছিলেন, লুকিয়ে পড়েছে, নিজেরাই লুকিয়ে পড়েছে। আরে তো আপনি কিডন্যাপের কথা বলছেন, সবাই বলছে আপনি তো লুকিয়েছিলেন। ওই তো পিছনে দাঁড়িয়ে আছে, যে বাস থেকে নামিয়েছিল, জিজ্ঞেস করুন, ওই পিছনে দাঁড়িয়ে আছে, বিশুবাবু দাঁড়িয়ে আছে। ওই তো জিজ্ঞেস করুন কার নামে বলছি। পঞ্চায়েত নির্বাচনে আরে ডিএম এর কাছে নমিনেশন করতে দেবে না। তৃণমূল, বিজেপি একই মুদ্রা, রিপিট। এরা নিজেরাই ঠিক করতে পারে না কে কাকে কিডন্যাপ করেছে। এ বলে আমি তোমার কাছে আছি, ও বলে আমি তোমার কাছে। আমরা বলছি তৃণমূল বলছে এত উন্নয়ন করেছে, তো উন্নয়ন এত করেছে যখন, তাহলে জনগণের সমর্থন নিতে এত ভয় পাচ্ছে কেন? জনগণের সমর্থন নিতে এত ভয় পাচ্ছে কেন? কেন কাউন্টিং করতে দেওয়া হচ্ছে না? কেন? এবার আমরা কংগ্রেসের কাছে আসি, যে বিষয় নিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম, যেখানে মমতা ব্যানার্জি তৃণমূল সুপ্রিমো স্বয়ং তিনি বার্তা দিচ্ছেন। 5 মাস আমরা আগে দেখেছি তিনি কড়া বার্তা দিয়েছেন, কিন্তু কোথাও গিয়ে তৃণমূলের সুপ্রিমো বার্তা দেওয়ার পরে তৃণমূল পর্যন্ত বার্তা পৌঁছয় না। এখন ব্যাপার হচ্ছে বাংলার, আপনি জানেন যে যেভাবে শিক্ষার অবনতি হয়েছে, কারণ শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড।
সেই মেরুদণ্ডটা এমন একটা জায়গা আছে, জানেন, গোটা জায়গায় পুরো শিক্ষা দপ্তর আছে জেলে, যেখানে করোনার সময় আমরা দেখেছি মদের দোকান খোলা, ইনকামের জন্য শিক্ষা ব্যবস্থা বন্ধ, স্কুল বন্ধ। সেখানে জনসমর্থন অনেক বাড়বে এবং তাদের অনেকই হবে। সেখানে আমাদের ডেফিনেটলি, কারণ সমস্ত জায়গাকে এখানে কংগ্রেস, এখানে তৃণমূল বলছে লোক নেই, কিন্তু কংগ্রেস বলছে যেখানে মধু থাকবে সেখানেই মানুষ মধু বারবার করে ফিরে ফিরে যাবে। এখানে কেউ কেউ প্রশ্ন আছে, তৃণমূল আমলে একটা বলুন খালের উপরে পারমিশন দিয়েছে, আর সিপিএম আমলে খালের উপরে কটা পারমিশন দিয়েছে দেখুন। পরিমল সামন্তের মার্কেট টার্কেট সব হচ্ছে তৃণমূল আমলে, সিপিএম এর আমলে। আর বিজেপি যে যে আমাদের লোকসভা সামনে ভোট হয়ে গেছে, মানুষ ভোট দিয়েছে, অভিষেক ব্যানার্জিকে বিপুল ভোটে জিতিয়েছে। আগামী 26-এ মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে আমাদের ভোজন এসছে তৃণমূলের বারবার এই অভিযোগটাই সামনে আসে যখনই ভোটের সময় আসে। আলটিমেট ফলাফলটা তো দেখা যায় যে যতই আপনারা দুর্নীতির অভিযোগ করেন, যতই আপনারা বলেন যে কোথাও একটা খারাপ কিছু হয়েছে, চারিদিকে দুর্নীতি, কিন্তু মানুষ কেন শাসক দলের পক্ষে যায়? আমরা বলছি উন্নয়নের 4টে স্তর: খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান। খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য 3টে জেলে গেছে, 3টে জেলে চলে গেছে, 3টে জেলে চলে গেছে। এবার বাসস্থান, বাসস্থান কেন্দ্র রাজ্য মানুষের বাসস্থান চলে গেছে। এখন বাংলার আবাস যোজনা যেটা সেটা নিয়ে চরম দুর্নীতি চলছে। এখন বাসস্থান নিয়ে দুর্নীতি, কিন্তু দুর্নীতি হওয়া সত্ত্বেও কেন ভোটটা চলে যাচ্ছে? ভারতবর্ষের এরকম ইতিহাসে কোন লোকসভায় নেই যে বিজেপির বা অন্য বিরোধীদের ইভিএম এ টেপ মেরে দেওয়া হয় ভোটের জন্য। 7 লাখে জিতেছে, কিন্তু টেপ মারতে হয়, ভয়ে এজেন্ট বসতে দেওয়া হয় না, এত ভয়। তো সেই জন্য ডায়মন্ড হারবারের মডেল যদি হবে, মানুষ উন্নয়ন করবে, মানুষের অধিকার থাকবে। সেই অধিকার হরণ কেন করব? গণতন্ত্রে প্রথম হচ্ছে তার ভোটে দাঁড়ানোর অধিকার, ভোট দেওয়ার অধিকার। এবং কেন বাকিদের একটু বলার সুযোগ দিই, বাকিরা কেউ কি আপনি কিছু বলবেন, বলুন। উন্নয়নের কথায় যদি আসি, দাদা বললেন যে 4টে স্তর আছে আমাদের। বিশ্বাস আমার প্রথম প্রশ্ন হচ্ছে, নিজেদের উপরে যদি এত কনফিডেন্স আছে যে ঘটনাটা ঘটে গেছে আরজি করে, সেটার কেন কোনো উত্তর দিতে পারছে না? সব ঘটনা এনাদের কাছে বিচ্ছিন্ন যদি হয়, তাহলে সংঘবদ্ধ ঘটনা যেগুলো ওনারা ঘটিয়ে যাচ্ছে। কিন্তু শাসক দল যদি চাপে পড়ারই কথা থাকে আরজিকর নিয়ে, কারণ আরজিকরের পরে এই যে 6টা উপনির্বাচন হলো, এটা একটা অ্যাসিড টেস্ট ধরা হয়েছিল, তাহলে সেখানে কেন কোনো রকম রিফ্লেক্ট করলো না? তাহলে রিফ্লেক্ট করলো না কেন? রিফ্লেক্ট না করার কারণ হচ্ছে, আমি প্রথমত ম্যাম আপনার কথাতেই আপনাকে একটু বলছি। আপনি প্রথম কথাতেই বললেন যেখানে মধু আছে সেখানে মাছি আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো যে এখন মধুটা কিভাবে খোঁজা হচ্ছে সেটার জলজান্ত প্রমাণ আমরা এখানে দেখতে পাচ্ছি। সব সময় 34 বছরকে টেনে কথা বলার কোনো মানে হয় বলে আমার তো মনে হয় না। নিজেরা যেটা করছি, নিজেদের ভুলগুলো একটু যদি চোখে তাকিয়ে দেখি, তাহলে আমার মনে হয় পদ্ধতি এবং পরিস্থিতি দুটোরই পরিবর্তন। বেশ একটু আমি আসি। পঞ্চায়েত ইলেকশনে প্রার্থী দিতে পারে না কেন? ওদের যদি এতই কর্মী থাকে, তাহলে পঞ্চায়েত ইলেকশনে প্রার্থী দিতে পারে না, দিদিকে কেন ভালোবাসে? এত আমাদের যে বিধায়ক অভিষেক ব্যানার্জি সবাই ভালোবাসে, দিদিকে ভালোবাসে, তাহলে বিজেপির পাশে মানুষ নেই কেন? আমাদের কিন্তু এটাও বলা হচ্ছে ভোটের রেকর্ড করতে হয়েছে ইভিএম এ টেপ লাগিয়ে। মিথ্যা কথা। ওদের যতগুলো বুথ আছে সেই কটা কর্মী ওদের বিষ্ণুপুরে নেই, ওদের মানুষের কাছে যা তো দূরে গেল। একটা কর্মী ওরা দিতে পারে না, একটা ভোটার যখন ওদের কর্মী থাকবে, ওদের একটা কর্মী নেই। আপনি ভালো জানেন সেন্ট্রাল বাহিনী ভোট করেছে, তা সেন্ট্রাল বাহিনী ভোট করলে এদের এই কথাটা মানায়? এখানে মানুষ বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে 6টা উপনির্বাচনে যে তৃণমূল জয়লাভ করেছে, বলছে 5টা তো ওদের ছিল, তাহলে একটা বিজেপি সেটা হারলো কেন? সংগঠনের মধ্যে দুর্বল। হ্যাঁ বলুন। আজকে যিনি আমাদের লোকসভা কেন্দ্রের যিনি সাংসদ, তিনি যখন আমতলাতে আসেন 5000 পুলিশ লাগে। তো একটা সাংসদের যদি 5000 পুলিশ লাগে, তাহলে জনগণের জন্য পুলিশটা কোথায় থাকবে? চারিদিকে যে রাস্তাগুলো আছে সব রাস্তা বন্ধ করে দেওয়া হয়। সাধারণ মানুষকে অতিষ্ঠ করে একটা সাংসদ আসবে তার মিটিং করতে, কিসের কি এমন স্বার্থ আছে? তো আমি বলবো যে এইরকম সাংসদকে না রাখাই ভালো। তার আগে বিজেপির কাছে আসি, যে একটা সিট ছিল আপনাকে যে প্রশ্নটা করছে, সেই সিটটাও হারাতে হলো। যখন আপনারা বলছেন এত দুর্নীতি হচ্ছে, এত কিছু হচ্ছে, কেন একটা সিট
শেষ সিটটাও হারালো। ভোট সাধারণ মানুষ সেন্ট্রাল ফোর্স তো ছিল, কেন্দ্রীয় বাহিনী, এটা তো সেটা, কিন্তু যে আগে যখন ভোট হচ্ছে তখন সেন্ট্রাল বাহিনীকে কে পরিচালনা করবে? রাজ্যের আন্ডারে চলবে সেন্ট্রাল বাহিনী, জাস্ট একটা এখানে যাতে অন্য কোনো কিছু ভায়োলেন্স না হয় সেটা দেখবে, কিন্তু স্টেট পুলিশ পরিচালনা করবে, আইসি পরিচালনা করবে। একটা সিট কেন হয়েছে? যদি ভোট হতে দেওয়া হয়, শুধু অ্যান্টি সোশ্যাল ক্রিমিনাল পুলিশ, আজকে পুলিশ যেখানে ভোট দিতে যাবে তাদেরকে অ্যারেস্ট করবে। বিজেপির উত্তর বুঝতে পেরেছি, বিজেপির উত্তর শুনে যাবে। সময় আমাদের শেষের দিকে, কংগ্রেসের কাছে আসি। যখনই ভোটের রেজাল্ট নিয়ে কাটাছাড়া হয় তখনই রিগিং এর অভিযোগই আসে, রিগিং এর অভিযোগই সামনে আসে, তাই কারণে তৃণমূলের এত ভোট আসে। আমরা তো প্রত্যেকটা সময় দেখছি, প্রথমত হচ্ছে বাংলা একটা অতিষ্ঠ হয়ে উঠেছে ভোট রাজনীতিতে। প্রথমতই বললাম যে আমাদের মধু নেই, আর দ্বিতীয়ত হচ্ছে ভোটের সময় যে আমাদের যে লোক নমিনেশন করতে যাবে, আমরা অনেকবার দেখেছি নমিনেশন করতে পর্যন্ত দেওয়া হয়। এটা হচ্ছে এই ট্রেন্ডটা চালু হয়েছে কারণ মমতা ব্যানার্জি নিজেও ছিলেন কংগ্রেসের একজন মেন সুপ্রিমো, এবং সেখান থেকে ভেঙে একটা নতুন ঘর করেছেন উনি। আমাদের যদি আছেন সিপিএম এর যে 34 বছরের দোষ হচ্ছে, আমরা টিএমসির কাছে যারা পরিবর্তন করে এনেছে এত মানুষের ভোট, সিপিএম এর সেই ভুলটাকে এখনো সংশোধন কেন করা হচ্ছে না? খাল, বিল, পুকুর, জমি আপনি একটু সার্ভে করুন, আপনি 2 মিনিট হেঁটে যান, যারা বলছে। আর সব থেকে বড় কথা বলছি, এদের উপরে দায়িত্ব নেন, কংগ্রেসের তরফ থেকে যত কমপ্লেন আছে। একটা কথা বলছি ম্যাডাম, এই যে অভিষেক ব্যানার্জি সম্পর্কে বললো, ভারতবর্ষের 543টা লোকসভার মধ্যে 543টা সাংসদের মধ্যে সব থেকে অন্যতম শ্রেষ্ঠ সাংসদের নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই জন্য উনি যখন আসে সারা বিষ্ণুপুরের মানুষ ডায়মন্ড কোথায় রাখবেন আপনি? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বলুন, মমতা ব্যানার্জির কথা তাহলে বলুন। 43টা লোকসভা কেন্দ্রের সাংসদের মধ্যে শ্রেষ্ঠ, আর সারা ভারতবর্ষে তাহলে কি ডায়মন্ড হারবার মডেলই বাংলাকে পথ দেখাবে? সারা ভারতবর্ষের ডায়মন্ড হারবার কোনো নাম ছিল না। আমাদের অভিষেক ব্যানার্জি যখন থেকে আমাদের সংখ্যাত হয়েছে, ডায়মন্ড হারবার রান সারা ভারতবর্ষে। তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছে আপনাদের ডায়মন্ড হারবারের জন্য? ডায়মন্ড হারবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় অনেক কিছু করেছে, সারা ভারতবর্ষে অনেক কিছু করেছে। আমার একটা কথা, আপনারা বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তো দায়িত্বে আছেন। কোথায় ছিল করোনার সময়? কোথায় ছিল? সেই 14 লক্ষ পরিবারকে অন্ন তুলে দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকের দিনে যা বিরোধী দল শুধু সময় একেবারে শেষের দিকে, জমি লুট হচ্ছে এই নিয়ে আলোচনা শুরু হয়েছিল, যেখানে তৃণমূল কংগ্রেস বলছে এটা সামান্য একটা বিচ্ছিন্ন ঘটনা। ঠিক এর আগে একটার পর একটা ঘটনার ক্ষেত্রে তৃণমূলের যা যুক্তি থাকে এক্ষেত্রেও তাই, কিন্তু শেষ হলো কিন্তু গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেরা এবং ডায়মন্ড হারবার মডেল পথ দেখাবে বাংলাকে। এটা বলছে তৃণমূল কংগ্রেস, এবং আবার সেই ভোটের রেজাল্টের যখন কথা আসে বিরোধীরা বলছে রিগিং হয়েছে এই বিষ্ণুপুরে, সে কারণেই আজ তৃণমূল কংগ্রেস এত লক্ষ লক্ষ ভোটে জিততে পারছে। মানুষ জবাব দেবে। আজকে বিকেলের বিতর্ক এখান থেকে শেষ করলাম। নজর থাক TV9 বাংলা।